নমস্কার বন্ধুরা, সুন্দরবন সুপ্রিয়া কিচেনে স্বাগত জানিয়ে আর আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একদমই সাধারণ কিন্তু অসাধারণ সুন্দর একটা রেসিপি। খেলে এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন। এই ধরনের যদি রেসিপি দিয়ে আপনারা ভাত খান তাহলে সত্যি অসাধারণ রেসিপি, আর অনায়াসে এক থালা ভাত খেতে পারবেন। সুন্দর রেসিপি বন্ধুরা। আর এই মাছগুলোর দাম প্রচুর আমাদের এখানে। এই মাছগুলো আমাদের পুকুরের মাছ ধরা হয়েছিল, তাই সেই মাছের টাটকা মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই মাছগুলো অনেকেই চিনতে পেরে গেছেন, চুপ করে দেখি, আর অনেকে জানেন, অনেকে হয়তো জানে না। বন্ধুরা, এগুলো হচ্ছে একদম দেশি ট্যাংরা মাছ। এই দেশি ট্যাংরা মাছের সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি করব বন্ধুরা। মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর সুন্দর করে এই ট্যাংরা মাছ কাটা খুব সুবিধা, শুধু মুখের দিকটা উল্টেই দিলে কাটা হয়ে যায়। মাছগুলো কেটে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে নিয়েছি। ও পেঁয়াজ কলি আছে অল্প, এখানে আছে কাজু, চালমগজ, সর্ষে, পোস্ত সব গুছিয়ে নিয়েছি। আর এবারে এগুলো পেস্ট করে নেব। আর ছিলে বাড়ছে না, এগুলো আমি মিক্সারে একটুখানি ঘুরিয়ে নেব। আর মাছের মধ্যে এবারে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ আর হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, অল্প করে একটুখানি, আপনারা না দিতে পারেন। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়েছি। সাদা তেলে আমি রান্না করছি বন্ধুরা। আপনারা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে সাদা তেল ব্যবহার হয় এবং সাদা তেল সবাই খেতে পছন্দ করে আর কি। মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছগুলো ভাজতে কোনো অসুবিধা হয় না, যে ভেঙে যাওয়ার ভয় থাকে না, খুব সুন্দর ভাজা হয়। দেখুন বন্ধুরা, একটুখানি আমি দেখিয়ে দিলাম। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে আমার খুব সুন্দর করে। দেখুন একদম ছাঁকা তেলে সুন্দরভাবে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে মাছগুলো আমি তুলে নিলাম। কড়াইতে তেল আছে অনেকটাই, তার মধ্যে আরও অল্প তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ এবং পেঁয়াজ কলিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা 2 চামচ দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো তরকারির কালারের জন্য হলুদের গুঁড়ো এবং ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতন লবণ দেব আর হালকা একটু জল দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। টমেটোটা আপনারা আগে দিতে পারেন, আমি কিন্তু টমেটোটা শেষে দিলাম। একটু টমেটোটা গোটা গোটা থাকার জন্য একটু শেষে দিলাম, আপনারা চাইলে আগে দিতে পারেন। এবারে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। মাছগুলো একটু মশলার সঙ্গে নাড়িয়ে নেব। এর টেস্টটা একটু অন্যরকম হবে, খেতেও খুবই সুন্দর। এবারে যে আমি কাজু, পোস্ত, চালমগজ এবং সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে মাছের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব পাত্রটা ধুয়ে।
আমাদের এখানে গ্রামের দিকে প্রায় বাড়িতে উনানে এখন রান্না হয়, আর উনানে রান্নার টেস্ট আলাদা, খেতে খুব সুন্দর সুস্বাদু বন্ধুরা। এবারে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের সময় ধনিয়া পাতা যে কোনো রেসিপিতে দিলে খেতে খুব সুন্দর টেস্ট, খেতে ভালো লাগে। আর এই শীতের সময় ধনিয়া পাতা না দিলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, নিয়ে এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তরকারি কালারটা দেখুন খুব সুন্দর এসছে, অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা। কয়েকদিন আগে এই রেসিপিটা দিয়ে ভাত খেয়েছিলাম, অপূর্ব সুন্দর টেস্ট, এখনও জিভে জল চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করার সময়। এখন রেসিপিটা দেখছি আর মনে মনে ভাবছি যদি এখন হয় খেয়ে নেবো 1 থালা ভাত। দেখুন বন্ধুরা, তরকারি ফাইনাল কালারটাই এই এসছে। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এখানে আমি শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, এবং এই ধরনের রেসিপি যদি বাড়িতে তৈরি করে খান এবং বন্ধুবান্ধবদের খান, তারা সুনাম করবে। এবং নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানাই, এবং নতুন বন্ধুরা ঘন্টাটা নাড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে সুন্দরবন সুপ্রিয়া কিচেনের পাশে থাকবেন। আমি একটু ট্রাই করে দেখছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি, দারুণ হয়েছে, অপূর্ব সুন্দর টেস্ট রেসিপি, সুন্দর রেসিপি।